নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের আমি পটলের দোরমা করে দেখাবো। তো চলুন কি করে কি করছি আগে আমি কেটে নিই, তারপরে আমি রান্নার ওখানে যাব। এই যে পটলগুলোকে আগে এইভাবে ছিলে নিই। বটি দিয়ে একটুখানি চোখলাগুলো উঠিয়ে দিতে হবে। এই যে এগুলো পরে আমার কাজে আসবে। এই যে বন্ধুরা, এই যে দেখুন, আমি এগুলোকে মাছ ছাড়া এমনিই করব। রান্নাটা কি করে করি দেখবেন আপনারা। এই যে বন্ধুরা, আমার পটলগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি বীজটাকে ছাড়াবো। এই যে দেখতে পাচ্ছেন, এই বীজটা ভেতরে থেকে ছাড়িয়ে দেবো, ওর মধ্যে পুর ভরবো, আর এটা এর মধ্যে জয়েন করে দেবো। আমি রান্না যখন করবো আপনাদের বলে দেবো। খুব আস্তে আস্তে বীজগুলোকে ফেলতে হবে, নয়তো চারদিক দিয়ে ফেটে যাবে। আমি এটা মাছ ছাড়াই করব। এই যে বন্ধুরা দেখুন, আমার এগুলো হয়ে গেছে। এই যে এইভাবে আমি বীজটাকে পুরো ফেলে দিয়েছি, দেখুন। এবার প্রত্যেকটার বীজ ফেলে দিয়েছি। এটাকে আমি কি করে করব আপনাদের পরে দেখাবো। এগুলোও লাগবে আমার। হ্যাঁ, আর এই যে বীজটা, এই বীজটাকে পরে আমি এর মধ্যেই দিয়ে দেবো। এই যে, তাহলে বন্ধুরা চলুন কি করে করি। এই যে বন্ধুরা, আমি এখানে তেলটা গরম করতে দিচ্ছি, পটলগুলো ভাজবো। আর এখানে এই বীজ এগুলো নিয়ে নিলাম। কাজু আর কিশমিশটা এর সাথে পেস্ট করে দেবো। বন্ধুরা, এটা আমার পেস্ট হয়ে গেল। এই যে কাজু কিশমিশ আর এই বীজটা আমি এগুলো ভাজবো। এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, এটা নামিয়ে নিচ্ছি। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে আমি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা থেকে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো
দিয়ে দিলাম। নারকেল কুড়ুলটা দিয়ে দিলাম, যেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম, এই যে পটলের বীজ, এখানে কিশমিশ কাজু সব আছে, এটার মধ্যে দিয়ে দেবো। এই যে আপনাদের তো দেখালাম আমি ছানা কেটেছি দুধ দিয়ে, সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে সব মিশ্রণগুলো এর সাথে দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো, একটু নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো। আমি মাছ দিয়ে করব না বন্ধুরা, এমনি আমি প্লেনভাবেই করছি। এই যে বন্ধুরা দেখুন, আমার এটা পুরটা রেডি হয়ে গেছে। পুরটা একটু ঠান্ডা হোক। এই যে বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। আমি একটু পাখার তলায় দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এই যে টুথপেস্টগুলো দিয়ে আমি এখানে আটকে দিচ্ছি। টুথপেস্টগুলো দিয়ে আমি এখানে আটকে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এগুলো হয়ে গেছে, দেখুন পুরগুলো ভরা। এবারে আমি পটলের দোরমাটা করব। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে বন্ধুরা, আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য। আর এই তেজপাতাগুলো ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি পরপর মশলাগুলো দিয়ে যাব। টমেটো বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সব এর মধ্যে মিক্সড আছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম,
হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আরেকটু তেল লাগবে, সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, বন্ধুরা এবারে আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে আমি এই যে পটলগুলো দিয়ে দেবো, একটু সেদ্ধ হতে টাইম লাগবে। একটু হালকা করে ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 2 মিনিট পরে। বন্ধুরা দেখুন আমি এবার নামিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, এবারে আমি ধনেপাতা ছিটিয়ে দেবো। বন্ধুরা আমার এবারে হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। একটু ঠান্ডা করে আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা এবারে আমি নামিয়ে দিচ্ছি। আমি একটুখানি এখানে ঘি ছড়িয়ে দিচ্ছি। এই যে নমস্কার বন্ধুরা, এই যে দেখুন আপনারা তো সকাল থেকেই দেখলেন আমি এটাকে পটলকে কাটিয়ে তার বীজ ছাড়িয়ে আমি রেডি করেছি। তারপরে আমি রেসিপিটা করলাম, কেমন লাগলো জানাবেন আপনারা। আমি এমনি নিরামিষভাবেই করেছি, পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু মাছ ফাছ দিইনি। তো এইভাবে করেছি, দেখুন কেমন লাগলো আমাদের জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। এই যে দেখুন বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।